মেয়েরা কিন্তু সাজগোজ করতে ভীষণ ভালোবাসি, তাই না? কিন্তু সমস্যাটা হয় একটা জায়গায়, যেখানে আমরা মেকআপ করার আগে যখন ফাউন্ডেশন কিনি, তখন কিন্তু আমরা ফাউন্ডেশন কিনতে গিয়ে কোন সেটটা নেব সেটা ভাবতে ভাবতে আমাদের পুরো মাথার মধ্যে কিলবিল করে ওঠে যে কোনটা নেব, এক্স্যাক্ট আমার সেটটা কোনটা। স্টেপ বাই স্টেপ কিভাবে মেকআপ করবে বা তোমাদের স্কিন টোনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে অ্যান্ড রিজনেবল প্রাইসের মধ্যে কোন ফাউন্ডেশনটা খুবই ভালো, পুরোটাই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি বলেছি। তো তোমরা একদম ভিডিওটা স্কিপ করো না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। চলো এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখে নিই যে খুব সহজ পদ্ধতিতে তোমরা কিভাবে একটা সুন্দরভাবে প্রপার মেকআপ করবে। মেকআপ করার আগে পুরো ফেসটাকে কিন্তু ক্লিন করে নিতে হবে। আমি দেখো একটা খুবই সাধারণ একটা হচ্ছে লিপিলের ওয়াইপস দিয়ে পুরো ফেসটাকে ক্লিন করে নেবে। এর পরের স্টেপ যেটা থাকে সেটা হচ্ছে টোনার। এই আমি হচ্ছে নিউট্রিজেনা টোনারটা ইউজ করছি, এটার প্রাইসটা হচ্ছে অনেকটা, তোমরা কিন্তু ডাবল গোলাবরি টোনারটা ইউজ করতে পারো। আমি এর পরের স্টেপ কিন্তু ময়শ্চারাইজার, সেই জন্য আমি ইউজ করছি নিভিয়া সফট ময়শ্চারাইজার। একদমই কম বাজেটের মধ্যে আজকে প্রত্যেকটা প্রোডাক্টই দেখাচ্ছি। তো ময়শ্চারাইজারটাকে কিন্তু একটু ভালো করে অ্যাপ্লাই করতে হবে, কারণ আমরা যখন শীতকালে মেকআপ করি তখন কিন্তু আমাদের ফেসটা অত্যন্ত ড্রাই থাকে, সেই কারণে আমরা কিন্তু ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করব। এই দুটোর মধ্যে তোমরা প্রাইমারও ইউজ করতে পারো, আর যাদের কাছে এই প্রাইমারটা নেই তারা হচ্ছে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। এই দুটোই কিন্তু খুবই ভালো প্রাইমারের কাজ দেবে। আজকে আমি এই ইনসাইটের এই প্রাইমারটা ইউজ করছি। এরপর আমরা অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। দেখো আমার কাছে কিন্তু দুটো সেট আছে, এইটা একটা আর এই একটা। এটা হচ্ছে একটা ফিটমির ফাউন্ডেশন, এই সেটটা হচ্ছে 310। আজকে আমি এই ফাউন্ডেশনটা ইউজ করে আমি তোমাদেরকে দেখাবো যে এই ফাউন্ডেশনটা দিয়ে আমার কতটা সুন্দর একটা বেস তৈরি হয়। আমি পুরো ফেসটায় ডট ডট করে অ্যাপ্লাই করে দিয়েছি, তাতে আমার ব্লেন্ড করতে আরো সুবিধা হবে। তো সেই কারণে আমি কিন্তু একদম হালকা হাতে খুব সুন্দরভাবে ধীরে ধীরে ব্লেন্ড করে নেবে। তোমরা সবসময় চেষ্টা করবে ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করতে, মানে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু সবসময় ব্লেন্ড করবে। দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি কনসিলার ইউজ করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। তোমরা সমস্ত প্রোডাক্টের প্রাইস কিন্তু এই ভিডিওটাতেই পেয়ে যাবে। আর দেখো আমি কিভাবে কনসিলার ইউজ করছি, একদম হালকাভাবে কনসিলারটা ইউজ করছি। এটাকেও আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমাদের কাছে যদি কনসিলার না থাকে তো তোমরা এটা স্কিপ করে যেতে পারো। এবার ভালো করে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি পুরো ফেসটাকে সেট করার জন্য দেখো একটা কম্প্যাক্ট ইউজ করছি। তো আমার ফেসটা দেখো ভালো করে পুরো সুন্দর করে আমি সেট করে নিয়েছি। হয়তো তোমাদের কাছে ব্লাশার নেই অ্যান্ড কন্ট্রোলটাও নেই, তখন তোমরা কি করবে, তখন হচ্ছে দেখো তোমাদের কাছে যে কোনো যদি আইশ্যাডো প্যালেট থাকে সেইখান থেকে তোমরা কন্ট্রোল সেট অ্যান্ড ব্লাশার সেট দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতেই পারো। একদম যারা বিগিনার্স, যারা অনেকটা টাকা খরচা করে প্রত্যেকটা প্রোডাক্ট কিনতে পারে না, এটা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা এতগুলো কালার পেয়ে যাচ্ছ। দেখো তোমাদের হচ্ছে আমি দেখিয়ে দিই, এই যে এই সেটটা নিয়ে কিন্তু আমি কন্ট্রোলটা করে নিচ্ছি। এই কানের সাইড দিয়ে কিন্তু এইভাবে ব্লেন্ড করে উপরে তুলবো। এরপর আমি সেম ভাবে দেখো নোজ কন্ট্রোলটাও করে নিচ্ছি, জাস্ট স্ট্রেট এইভাবে ব্লেন্ড করে দেবে। দেখবে তোমাদের নোজটা দেখতে আরো সুন্দর লাগবে, একদম সেই টিকালো নোজ লাগবে। এরপরে কিন্তু তোমাদের করতে হবে ব্লাশ। তো ব্লাশের জন্য দেখো, ব্লাশারের জন্য এখানে আমরা অনেকগুলো সেট পেয়ে যাচ্ছি। পিঙ্ক কালারটা দিয়ে কিন্তু আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও এইভাবে এই সেম প্রসেসে যদি করো তোমাদের মেকআপ দেখবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। সেম কনসিলারটা দিয়ে দেখো আইবেস করে নিচ্ছি। আইবেসটা কিন্তু সেম ভাবে তোমরা ব্লেন্ড করে নেবে ভালো করে, সেম বিউটি ব্লেন্ডার দিয়ে। এরপর আমাদের আই মেকআপের পালা। তো স্টেপ বাই স্টেপ তোমরা আই মেকআপটাও দেখতে পাবে। একদম আজকে আমি একদম সিম্পলের উপর আই মেকআপটা রেখেছি। ফার্স্টে দেখো আমি একটা এই সেটটা নিয়ে নিচ্ছি, একদম একটা হালকা মেরুন সেট নিয়ে দেখো ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর একটা দেখো এই ইয়েলো কালারের শ্যাডোটা আমি নিচ্ছি। আমি এই লাইট মেরুন সেটটার সাথে ভালো করে এটা স্মাচ করে দেবো এই কালারটা দিয়ে।
এরপর আমি একটা সিমার সেট অ্যাপ্লাই করে নেব আঙুল দিয়ে। আমি এই কাজল দিয়ে আজকে আইলাইনারটা করব। আইলাইনার বলতে আজকের আই মেকআপটার হচ্ছে কাজলটাকে আমি স্মাচ করব। এইরকম একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে কিন্তু আমি স্মাচ করে দেব। কাজলটা করে নিচ্ছি ওয়াটার লাইনেও, সেম কাজল, একদম 10 টাকা দামি কাজল। এই আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। সেম প্রসেসে কিন্তু আমি এই আই মেকআপটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি একটা লাইট ব্রাউন কালার দিয়ে ভালো করে পুরো আইলিডটাই ব্লেন্ড করব একদম হালকা হাতে। একটা ইয়েলো কালার দিয়ে সেম ব্রাশটাকে ভালো করে ক্লিন করে দেখো দুটোকে স্মাচ করছি। এই যে গোল্ডেন কালারের একটা সিমার, এই সিমারটা হচ্ছে আমি এবার আমার চোখের এই যে ফ্রন্টে আমি একদম অ্যাপ্লাই করে দিচ্ছি হাত দিয়ে। কাজল করে নিচ্ছি সেম পেন্সিলটা দিয়ে, ব্রাউন সেটটা দিয়ে আমি নিচে একটু স্মাচ করে দিচ্ছি কাজলটা। সিমার সেট নিয়ে আইব্রো জোনটা হাইলাইট করে নিচ্ছি। এরপর আমি পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করে নিচ্ছি এই সুইস বিউটি সেটিং স্প্রেটা। একদম সস্তা বাজেটের মধ্যে যদি কোনো সেটিং স্প্রে কিনতে চাও তাহলে তোমরা এই সেটিং স্প্রেটা ইউজ করবে। হাইলাইটারের জন্য ইউজ করছি মেবিলাইনের এই হাইলাইটারটা, মানে আমার একদম ফেভারিট এটা হাইলাইটার। এটার হচ্ছে সেট নাম্বার রোজ গোল্ড। আমার তো খুবই পছন্দের হাইলাইটার এটা। জাস্ট দেখো কতটা গ্লো দিচ্ছে। এরপর আমি মাস্কারার জন্য মেবিলাইনের এই মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। আজকে যেহেতু একদমই নর্মাল মেকআপ অ্যান্ড সেলফ মেকআপ দেখাচ্ছি, সেই কারণে আজকে আর আমি ফলস আইল্যাশটা পরানো দেখালাম না। এরপর ফাইনাল টাচ যেটা আছে লিপস্টিক, আমি আজকে এই একটা মেরুন লিপস্টিক ইউজ করছি। আমার মেকআপ তো কমপ্লিট। দেখো তোমরা এখানে দেখলে বুঝতে পারবে যে আমার গলা আর হচ্ছে কিন্তু ফেসের কোনো ডিফারেন্স নেই, আর কতটা স্মুথ একটা বেস গেছে অ্যান্ড কতটা গ্লো করছে। আমি কিন্তু অল্প পরিমাণে হাইলাইটারটা ইউজ করেছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি তোমরা খুব সুন্দরভাবে মেকআপটা শিখতে পেরেছো। আর এরপর থেকে যারা নতুন তারা তাদের মেকআপ করতে কোনো অসুবিধা হবে না। আর আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়।